আমরা অনেক সময় দেখি যে মানুষ ঘুরতে গিয়েছে ত্বকে এক ধরনের কালো দাগের মতো মনে হচ্ছে, সেটি আসলে কি? মানুষ ঘুরতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যায়, ধরেন সমুদ্রের পাড়েই ঘুরতে গেল, বিচ এরিয়াগুলোতে, তো সমুদ্রের পাড়ে যখন কেউ ঘুরতে যায় তখন বালি, সমুদ্রের যে বালি থাকে সেটা থেকে সূর্য রশ্মি রিফ্লেক্ট করে। তখন নর্মালি আমরা যেমন অন্যান্য জায়গায় যেই সানবার্ন হয়, সমুদ্রের পাড়ে এটা দ্বিগুণ হয়। কারণ হচ্ছে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে ওটা কিন্তু স্কিনের উপর অনেক বেশি প্রভাব ফেলে। তো কক্সবাজারে গেলে দেখবেন যে যখন ব্যাক করে তখন একদম টোটালি সানবার্ন হয়ে চলে আসে বা একটা কালচে আবরণ পড়ে যায়। তো এটা সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে বা হচ্ছে সারাক্ষণ রোদে থাকা হচ্ছে এমন কোনো এরিয়াতে ঘুরতে গেলে একটু মানে সানবার্নের প্রবণতা বেশি থাকে। এবং কন্টিনিউয়াস পরপর 3 দিন যদি এরকম কেউ সানের মধ্যে সান এক্সপোজারে থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু সানবার্ন হবার প্রবণতা অনেক বেশি। যদি সে সানস্ক্রিন ব্যবহার করে, হ্যাঁ সানস্ক্রিন প্রোটেকশন দেয়, কিন্তু 60 to 70% প্রোটেকশন দেয়, বাকি 30% প্রোটেকশন কিন্তু দিচ্ছে না সানস্ক্রিন। তো এই 30% কি করতে হবে, আপনাকে নিজে থেকেই এটা কমিয়ে আনতে হবে বা সান এক্সপোজার কমাতে হবে। কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন? অনেকেই তো সানবার্ন হয়ে যাচ্ছে, তারা এটা নিয়ে চিন্তিত না, তাদের কাছে এটা মানে কনসার্নের বিষয় না। আবার অনেকে অল্প একটু যখন সানবার্ন হচ্ছে বা একটু কালচে হচ্ছে, কিছুদিনের মধ্যেই তারা ট্রিটমেন্টের জন্য চলে আসে, সো তাদের ট্রিটমেন্টটা সম্ভব হয়। কিন্তু যারা কনসার্ন না, তারা দেখবেন এটা তাদের দাগ পুড়ে যায়, এটা আর পরবর্তীতে যেতে চায় না। কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে আপনাদের কাছে আসবার পর? আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? ফার্স্টেই আমি দেখি সানবার্ন কোন লেয়ারে আছে, এই সানবার্ন কতটুকু, মানে এটা কি যাবে কি যাবে না, তো এটা পরবর্তীতে আরও গাঢ় হবে কি না। কারণ এটা ডিপেন্ড করে, আমি যখন পরীক্ষা করে দেখি যে এটা ডার্মাল লেয়ারে চলে গেছে, তখন তাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট হয়। আমার ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আমি কিন্তু ব্লিচিং এজেন্ট বা হচ্ছে দেখবেন যে অনেকে হাইড্রোকুইনন বা অন্য ধরনের ক্রিম এগুলো দেয় ব্লিচিং এজেন্ট হিসেবে, এটা আমি পছন্দ করি না। কারণ যতই আপনি এগুলো ব্যবহার করেন বা এগুলো দেওয়া শুরু করেন, প্রথম দিকে দাগটা হালকা হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ক্রিমটা বন্ধ করার পর বা সিরামটা বন্ধ করার পর এটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি এরকম কোনো ট্রিটমেন্ট প্ল্যান দেই না। আমি সাধারণত দেখা যায় ক্লিনিং ওয়েতে যাই, বা হচ্ছে ট্রিগার না করে বা হচ্ছে আদার্স টিস্যুকে কোনো ধরনের ট্রিগার না করে কীভাবে মিনিমাইজ করা যায় ব্ল্যাক স্পটটাকে, এটার জন্য কার্বন লেজার, এটা হয়তো বা 3 থেকে 4টা সেশন কার্বন লেজার খুবই ভালো একটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। অনেক ক্ষেত্রে কেমিক্যাল পিলিংও ভালো এজেন্ট মানে ভালো কাজ করে, বাট কেমিক্যাল পিলিংয়ের মধ্যে যার ট্রিটমেন্ট করা হবে তার ত্বক এবং হচ্ছে কেমিক্যাল অ্যাসিডের স্ট্রেংথ, এটা ম্যাটার করে। দেখতে হবে যে কোন স্ট্রেংথের কতটুকু ডেপথে যাবে এবং কত সময় রাখতে হবে, সেটার উপরে আমি ওই ট্রিটমেন্টটা করে থাকি। ট্রিটমেন্ট করলে মোটামুটি সানবার্ন যদি আপার লেয়ারে থাকে এবং এটা পরবর্তীতে পিআইএইচ বা মেস্তার দিকে মোড় না নেয়, তাহলে ভালো হয়ে যায়।